আসসালামু আলাইকুম। আমাদের আজ মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমরা ফানাদার মুক্ত নতুন একটা স্বাধীন রাষ্ট্র পাই, যার কারণে আজ আমরা স্বাধীনতার অনেক কিছু ভোগ করতে আছি। কিন্তু যারা এই দেশে বসবাস করেও এখনো আমাদের বিজয়কে তারা বিভিন্ন রকম কটূক্তিমূলক কথা বলে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। যারা এই দেশটার স্বাধীনতা চায় নাই, যারা এই দেশটা আলাদা হোক চায় নাই, তাদেরকে যদি মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান বলে, তাহলে এই লজ্জা আমরা কোথায় রাখি? গোলাম আজম নেতৃত্বে গোলাম আজমের নেতৃত্বে তখনকার সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করা হয়েছিল। এটা এবং সত্য এবং চিরন্তর সত্য, এতে কোনো মিথ্যা না। কিন্তু সেই গোলাম আজম এবং তার আশেপাশের লোকদেরকে যদি বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান, তাহলে আমরা এই লজ্জা কোথায় রাখি? কিভাবে তারা বলে? তারা তো এই দেশটা স্বাধীনতায় চায় নাই। তারা যেহেতু স্বাধীনতা চায় নাই, স্বাধীন হয়ে গেছে এই দেশ, তারা তো এই দেশে থাকার কোনো যোগ্যতা নাই। তারা তো দরকার ছিল পাকিস্তান চলে যাওয়ার। কিন্তু তারপরও তারা এই দেশে সবকিছু ভোগ করে এই দেশটারে নিয়ে সবকিছু ভোগ করবে, তারপরও আমাদের বিজয়কে তারা কটূক্তিমূলক কথা বলবে। আমরা এই ধরনের দল, যে দলও করুক, এ ধরনের দল ব্যক্তিকে আমরা ধিক্কার জানাই। ধন্যবাদ সবাইকে।